আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আমার কাজিনের বিয়েতে। তো আমার খালাতো ভাইয়ের বিয়ে আসলে। তো সেখানে আমরা প্রায় 8-10 বছর পরে যাচ্ছি গ্রামে এই একটা বিয়ের উপলক্ষে। তো আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। তো আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার কারণই এইটা যে অনেক বছর পরে গেছি, নাহলে এমনি নর্মালি আমি ফ্যামিলির মধ্যে কোনো প্রোগ্রামে গেলে সেগুলা ব্লগে আপলোড দেই না আসলে, মানে আমার ব্লগিং করাই হয় না সেইখানে। তো যাই হোক, তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, সবাই অনেক খুশি। আর এই বিয়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে বিয়ের দিন রাতে হচ্ছে গিয়ে গায়ে হলুদ। তো আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমরা গিয়ে পৌঁছেছি সকালবেলা, তারপরে আমরা নাস্তা খেয়ে আমরা গিয়ে নাস্তা করছি আসলে। তারপরে আমরা নাস্তা খেয়ে দিয়ে সবাই মিলে ঘোরাঘুরি করতেছিলাম, এদিক সেদিকে সব কিছু দেখতেছিলাম। আর এই যে এখানে দেখেন দই পাকা হচ্ছিল বৌভাতের জন্য। তো গ্রামের দই কিন্তু অনেক, মানে বিক্রমপুরের দই কিন্তু খুবই মজা। অন্যান্য জায়গাটা আমি জানি না, মানে আমার কাছে আমাদের গ্রামের দই কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে ছেলেকে মেহেদি দেওয়ার জন্য গাছের থেকে মেহেদি পাড়তেছিল। যেহেতু ওই যে বাটা মেহেদিটা একটা নিয়ম থাকে, এইটা গ্রামের মধ্যে বাটা মেহেদি, বাটা হলুদ, ঢাকার মধ্যেও করে। তো যাই হোক, তো ওইগুলো করতেছিল ডালার মধ্যে সব কিছু নিয়ে। ছেলেকে গোছলের আগে এই লতা পাতা দিয়ে মাথার মধ্যে কি যেন করে নিয়ম, তো সেগুলো সব কিছু করতেছিল। আমরা এখান দিয়ে সাইড দিয়ে অনেক মজা টজা করতেছিলাম, এক একটা কমেন্ট করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো তারপরে ছেলে গোসল করে এসে এখানে রেডি হচ্ছিল। তো আমার বোনের মেয়ে তার পাগড়িটা নিয়ে এখানে পোজ দিছে, আমাকে বলতেছে ছবি তুলে দাও। তো তারপর আসলে বরযাত্রীতে যাবে হচ্ছে শুধু ছেলেরা, আমরা মেয়েরা সবাই বাসায় থাকবো। আমরা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামের প্রিপারেশন নিচ্ছিলাম, ঘুরতেছিলাম, আনন্দ করতেছিলাম। তো এই যে এখানে মেয়েকে বউকে নিয়ে চলে আসছে, সন্ধ্যা হয়ে গেছে আসলে, ওনারা যেতে যেতেই 2:30-3টা বেজে গেছিলো। তো তারপরে সেখান থেকে আসতে আসতে এখানে হচ্ছে সন্ধ্যা প্রায়। তো এখন মেয়েকে দেখেন ওই যে শাড়ি পরা আর হচ্ছে গিয়ে মুখের মধ্যে নিকাব পরা, কারণ মেয়ে হচ্ছে পর্দা করে, যার কারণে ওকে নিকাব পরায় নিয়ে আসছে। তো আনার পরে ওই যে পাটার উপরে দাঁড়া করে যেই ইগুলো রিচুয়ালগুলো করা লাগে সেগুলো করতেছিল। তা আমরা এখানে ঘুরতেছিলাম ফিরতেছিলাম, কারণ রাতের গায়ে হলুদ এখনও সময় আছে, আমরা সব দেখতেছিলাম। আর এই যে এখানে মুরগিগুলা বৌভাতের যেই লাগবে এগুলো কাটতেছিল, আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তো তারপরে অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা রেডি হয়েছি, কারণ যেহেতু মেয়েকে নিয়ে আসছি সন্ধ্যায়, তারপর আমরা ঘুরে ফিরে আনন্দ করে অনেক সময় নষ্ট করে ফেলছি, যার কারণে তাড়াহুড়া করে রেডি হইতে হয়েছে। তো এইখানে হচ্ছে গিয়ে যেই ডালাগুলো গায়ে হলুদের সেগুলো নিয়ে একে একে সবাই নামবে। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল আসলে এত বছর পরে গ্রামে গিয়ে গায়ে হলুদ বিয়ে, মানে বৌভাত খাচ্ছি, এটা একটা অন্যরকম আনন্দ মজা। আর আমি আসলে জীবনের প্রথম দেখছি যে গায়ে হলুদ বিয়ের দিন রাত্রেবেলা গায়ে হলুদ করে। এটা আসলে করছে মূলত হচ্ছে গিয়ে যে বউ জামাই একসাথে থাকবে তার কারণে। এমনিতে আমরা ঢাকা শহরে দেখি যে গায়ে হলুদ বিয়ে একসাথে করে, ছেলে মেয়ে যাতে একসাথে গায়ে হলুদের প্রোগ্রামটা থাকে সেজন্যে। কিন্তু গ্রামে কিন্তু এগুলো হয় না সচরাচর। তো যার কারণে বিয়ের দিন রাত্রেবেলায় ওরা এটা প্ল্যানিং করে করছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে মানে পরিকল্পনাটা। তারপরে আমি হচ্ছে গিয়ে এত সবার সাথে আড্ডায় মগ্ন ছিলাম, আমি আসলে আর কোনো ভিডিওই করি নাই। বিশ্বাস করবেন যে আমি এত ব্যস্ত ছিলাম আর এত মানে সবার সাথে গল্প গুজবে মগ্ন ছিলাম, আমি এরপরে আর কোনো ভিডিওই করি নাই। তো এই জন্য আপনাদের সাথে এখানে আমি ছবিগুলো শেয়ার করে দিচ্ছি, যেই ছবিগুলো আমি তুলছি। তো এই যে আমরা বোনেরা সবাই ছবি তুলেছি, সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি এখানে। এটা আসলে বউ জামাইকে স্টেজে তোলার আগে আমরা সবাই মিলে স্টেজে উঠে কিছু ছবি তুলেছি সেগুলা। তো তারপরে বিয়ের দিন এত মানুষ, এত রাশ ছিল, এত ভিড় ছিল যে আমরা একবারে, আমি আসলে লজে আর কোনো ভিডিও করি না, আর ভিডিও করার কথা মনেও নাই, যেহেতু আমরা হচ্ছে গিয়ে সবাই আড্ডা মজায় এত ছিলাম, দৌড়াদৌড়ি এদিকে সেই দিকে ঝামেলায়, তো আর কিছু করা হয় নাই। যাই, আপনাদের কাছে আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এত দূর যারা আমার ভিডিওতে এসে পড়েছেন, আমি
আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় একটা সুন্দর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।